ওভারঅল পুরো ম্যানেজমেন্ট যেটা আমি দেখলাম যে আজকে আমাদেরকে এক জায়গায় দিয়ে গাড়িতে উঠেছে আনার জন্য, আবার গাড়ি থেকে নামে নর্মাল প্রসেসে আসছে, এগুলো খুব বেশি কমিউনিকেশন গ্যাপ আছে বলে এটা আমার কাছে মনে হয়েছে। হাই কমিশনের ম্যানেজমেন্ট ব্যর্থতা, এটা তো কোনো সন্দেহ নেই। দেশ তাদের উচিত ছিল এর আগে আরো অনেক প্রিকশন নেওয়া। এবং এখানে আমরা দুইটা বড় দলের প্রতিনিধি আসছি, এনসিপি সহ। কোঅর্ডিনেশন থাকলে আমরা সব একসাথে আসলে আওয়ামী লীগের এখানে কারো সাধ্য ছিল না এটার ধারে কাছে আসার জন্য, অল্প কটা করতে পারছি। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের স্পষ্ট করে অভিযোগ করেছেন দূতাবাসে যে হেনস্থার ঘটনা ঘটেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে, আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে আক্রমণ করেছে আমন্ত্রিত অতিথিদের উপরে, এক্ষেত্রে অবশ্যই দূতাবাসের কর্মকর্তাদের, ডিপ্লোম্যাটদের প্রচুর গ্যাপ রয়েছে। তারা আগ থেকে যোগাযোগ করতে পারত, প্রিপারেশন রাখতে পারত এবং কে কোথায় দিয়ে আসবে সেই যোগাযোগ করতে পারত। কিন্তু দূতাবাসের কার্যক্রমে দক্ষতার, যোগ্যতার, আন্তরিকতার অনেক গ্যাপ দেখা গিয়েছে, কমিউনিকেশনের গ্যাপ দেখা গিয়েছে। এই কথা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের স্পষ্ট করেছেন। অর্থাৎ এর পরেও এই দূতাবাসের কর্মকর্তারা আর থাকে কিভাবে সেখানে, সেটাই হলো দেখার বিষয় এবং আশ্চর্যের বিষয়। আরও কিছু লোক, ইলিয়াস হোসেন অভিযোগ করেছেন স্পষ্টভাবে, কনক সারোয়ার স্পষ্টভাবে বলেছেন একবার তথ্য প্রমাণ সহ কারা কারা এই ডিসক্রিমিনেসি এই আমন্ত্রিত অতিথিদের সাথে ঘটিয়েছে। চলুন আমরা আস্তে আস্তে তাদের পরিচয়গুলি একটা একটা করে জানি। এই যেভাবে হামলা হলো, কারা হামলা করলো, ডিম মিজানের এখন কি অবস্থা? ডিম মিজানকে কিন্তু আমেরিকা থেকে বাড়ি পাঠিয়ে দেওয়ার প্রায় নিশ্চিত হয়েছে, তাকে অ্যারেস্ট করেছে। তার নামে এর আগেও সন্ত্রাসের মামলা ছিল। এবং আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যে সুনির্দিষ্ট অভিযোগ করেছেন তারও কিছু প্রমাণ আমরা এখন দিব। সবার আগে মির্জা ফখরুলকে যে জোর করে টানা হিচড়া করে নিয়ে যাচ্ছে সেই জিনিসটি দেখা দরকার। এই ছোট্ট ভিডিওতে খেয়াল করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের টিমের সাথে নিরাপদেই ছিলেন, একদম নিরাপদে আসছিলেন। তাহের ভাই স্লোগান দিচ্ছে জামায়াতের নেতারা, কিন্তু সেখান থেকে ঝোপ মেরে এসে শকুনের মতো তাকে হাত ধরে টেনে নিয়ে গিয়েছে। মির্জা ফখরুল কিন্তু বয়োবৃদ্ধ মানুষ, যাই বলেন না কেন, বয়স্ক মানুষ, সে হাঁটতে পারছে না, তাকে হুইল চেয়ার দেওয়ার দরকার ছিল, তাকে কিন্তু হুইল চেয়ার দেওয়া হয়নি। তিনি তারপরও নিরাপদে ছিলেন জামায়াত নেতাদের বেষ্টনীর মধ্যে, তার দিকে কোনো গালি, কেউ হাত উঠায়নি। কিন্তু যখন সেখান থেকে ঝোপ মেরে নিয়ে যায় আব্দুল্লাহ মোহাম্মদ মাইদ, সম্ভবত তার নাম, সে কেন নিয়ে গিয়েছিল তাকে, প্রশ্ন এখানে, এবং কোথায় নিয়ে গিয়েছিল তাকে? সেখানে বিএনপির লোকেরা আসেনি কেন? দুই কারণে হয়তো বিএনপির লোকরা আসেনি। মির্জা ফখরুল সাহেব এখন যে আচরণ করছেন, ভারতপন্থী কর্মকাণ্ড করছেন, খালেদা বিরোধী, জিয়া বিরোধী কর্মকাণ্ড করছেন, তাতে করে বিএনপির তৃণমূল আন্তরিক লোকেরা মির্জা ফখরুলের প্রতি কৃতজ্ঞ। মির্জা ফখরুলকে শিক্ষা দেওয়ার জন্য তারা এখানে আসেনি, এটা একটা হতে পারে। আর দ্বিতীয়টি যা হতে পারে সেটি হলো, হতে পারে না, সেটি সম্ভাবনা সবচেয়ে বেশি, সবাই বলছেন মির্জা ফখরুল এই দূতাবাসের কর্মকর্তাদের সাথেই যোগাযোগ করে বিএনপির নেতাকর্মীদেরকে জানিয়ে দিয়েছে তোমরা আসার দরকার নেই, আমি নিরাপদে আছি। তারা আর এখানে আসে নাই। হ্যাঁ, তো আওয়ামী লীগেরা আছে। তারপর মির্জা ফখরুল যখন নিরাপদে, তখন দূতাবাসের লোকেরা মির্জা ফখরুলকে যেন হামলা করা যায়, গালি দেয়া যায়, সেই দিকে নিয়ে গিয়েছে এদের কাছ থেকে আলাদা করে। এখন কথা হলো, এই কাজটার জন্য আমেরিকার রাষ্ট্রদূত, জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি সরাসরি জড়িত, সেই দায়ী। আর কে দায়ী? গোলাম মর্তুজা দায়ী। আমাদের ডেইলি স্টারের ভারতপন্থী সাংবাদিক গোলাম মর্তুজা অতপ্রতভাবে এটার সাথে জড়িত। তারপরে আওয়ামী লীগের একজন আবদুল্লাহ আল সাদ নাকি, তাকে নেপাল থেকে আমেরিকা নিয়ে আসা হয়েছে প্রটোকল অফিসার হিসেবে, এরা জানতো। এছাড়া আরও দুইজন আছে, আপনারা থাম্বনেইলে দেখতে পাচ্ছেন, কনক সরোয়ারের অনুসন্ধানে এরা স্পষ্ট উঠে এসেছে এদের নাম। এরাই এই ঘটনাকে সাজিয়েছে,
মূলত ডক্টর ইউনূসকে হেয় করবে, বাংলাদেশকে হেয় করবে, আওয়ামী লীগকে একটু মনোবল দিবে, উচ্ছ্বাস প্রকাশ করার সুযোগ করে দিবে। এই জিনিসটি তারা এখানে করার চেষ্টা করেছে। ইলিয়াস হোসেন ছবিসহ ভিডিওর ক্লিপস সহ দিয়েছেন হাসান জামান রাফি, যে দূতাবাসের কর্মকর্তা। এই লোক এই ঘটনার সাথে জড়িত, হাসান জামান রাফি। এই হাসান জামান রাফি ছাত্রলীগের রোটন রিপন পরিষদের যে কেন্দ্রীয় নেতা, সে সেখানকার সহসাংগঠনিক সম্পাদক ছিল, দপ্তর সম্পাদক ছিল ছাত্রলীগের। সে এই ঘটনার সাথে জড়িত। তারপরে আছে আপনার আনোয়ার হোসেন এই ঘটনার সাথে জড়িত। কে কোথায় দিয়ে আসবে, কোন লাগেজের কর্মকর্তা, কোন মেহমানের লাগেজ কোন দিক দিয়ে বেরোবে, কার ব্যাগ কোথায় অবস্থান করবে, কার ব্যাগের নাম্বার কত, কে কোন টার্মিনাল দিয়ে বের হবে, এই ঘটনাগুলো জানতো আনোয়ার হোসেন। আর যে প্রটোকল অফিসার ছিল, যে নাকি মির্জা ফখরুলকে হাসান সাদি ঝোপ মেরে অন্যদিকে নিয়ে গিয়েছে, অর্থাৎ যেই দিকে আওয়ামী লীগের লোকেরা আছে সেই দিকে নিয়ে গিয়েছে মির্জা ফখরুলকে, সেখানেই এই তিনজন এবং জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি স্বয়ং নিজে দায়ী। তাহলে এই যে হেনস্থার ঘটনায় আক্তারের উপরে ডিম নিক্ষেপ করা হয়েছে, আবার সেখানে স্লোগান দিচ্ছিল বিএনপি কোনো সমস্যা না, মির্জা ফখরুল কোনো সমস্যা না, আক্তার হইল খুনি। অর্থাৎ হাসিনা আওয়ামী লীগ সবচাইতে বড় শত্রু মনে করে আক্তারকে এবং জামায়াতকে। আপনারা দেখবেন তারা অনলাইন প্রচারণায় জামায়াত এবং এনসিপিকে যেভাবে আক্রমণ করে সেভাবে কিন্তু বিএনপিকে আক্রমণ করে না। বিএনপির প্রতি তাদের সেই অ্যাটাকিং মনোভাব থাকে না। এটা তাদের কর্মকাণ্ডে, আচরণে, অপপ্রচারে, গালিতে স্পষ্ট। তারা গালি দেয় না যেভাবে জামায়াতের লোকদেরকে গালি দেয়, এনসিপির লোকদেরকে গালি দেয়, বিএনপিকে এখন আর সেভাবে তারা গালি দেয় না। এখন কথা হলো, এই যে তাসনিম জারাকে বডি অ্যাসল্ট থেকে রক্ষা করেছে কে? আমেরিকার জামায়াত নেতা মারুফ, ঢাকা কলেজের সাবেক শিবিরের সভাপতি ফয়েজ, তারপরে আপনার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মারুফ ভাই, তারপরে আপনার এই সিলেটের এমসি কলেজের সাবেক সভাপতি আপনার ওয়াহেদ ভাই, তারাই মূলত তাসনিম জারা এবং যতটুকু সেভ করেছে তারাই করেছে। তাসনিম জারাকে কেউ গায়ে হাত দিতে পারেনি। তাসনিম জারাকে যে গালিগুলো দিছে, পথেঘাটের মেয়েকেও এই গালি দেয় না। তাসনিম জারাকে আমি পছন্দ করি না, কিন্তু তাসনিম জারার মেধা কোন লেভেলের জানেন আপনি? অক্সফোর্ড এডুকেটেড একজন ডক্টর, সে খুবই হাই লেভেলের বিশ্বমানের একজন ডক্টর, বয়স কম, 25, 26, 27 বা 28 হতে পারে। এমন মেধাবী ডক্টর বাংলাদেশে খুবই কম থাকে। সে যে রাজনীতিতে এসেছে, এটা অবশ্যই এনসিপির জন্য একটি সৌভাগ্যের বিষয়। এমন ডাক্তার আপনি ঢাকা মেডিকেলেই বা কয়জন পাবেন? তাদেরকে এভাবে অপমান করা, এভাবে গালি দেয়া, এবং পরিকল্পনা করে তাদেরকে ভীমরুলের মুখে ছেড়ে দেয়া। এখন কি নাহিদ, মাহফুজ, আসিফ মাহমুদ এই শিবিরকে ধন্যবাদ দিবে? নাকি তারা উল্টা বলবে যে শিবিরের লোকদেরকে আমরা আন্দোলন করে বাঁচাইছি, তারা আমাদেরকে কৃতজ্ঞতা জানাবে, আমরা কি জানাবো? এখন কথা হলো, এই দায়ের অনুসন্ধানী অপরাধী, যে অপরাধীদের নাম বেশি উঠেছে অনুসন্ধানের মাধ্যমে, তাদের কি বিচার হবে? তাদের বাড়িতে হামলা হবে? যারা এনসিপি নেতাদের উপরে, জামায়াত নেতাদের উপরে হামলা করেছে, গালি দিয়েছে, তাদের যার যার গ্রাম, এই যে ডিম মিজান, তার উপরে কি হামলা হবে? যে ডিম মারছে আর কি। দেখেন আওয়ামী লীগ কত অসহায়। এক সময় আওয়ামী লীগ গুলি করে মানুষ মেরে ফেলতো, ইট দিয়ে থেতলে মানুষ মেরে ফেলতো, ছাদ থেকে মেরে ফেলে দিত, হ্যাঁ। আর এখন একটা ডিম মেরে তারা কত খুশি, কত অসহায় হয়ে গেল তারা। ডিমের উপরে ডিমই হলো তাদের এখন অস্ত্র। হ্যাঁ, তো এখন ফ্যাক্ট হলো, এই ষড়যন্ত্র, আপনার কি মনে হয় ষড়যন্ত্রের সাথে কি মির্জা ফখরুল জড়িত, দূতাবাস জড়িত, নাকি শুধু আওয়ামী লীগ জড়িত? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।